গুড মর্নিং স্টুডেন্ট। লুসি অনলাইনের পক্ষ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো আজ আমরা ক্লাস 9-এর লাইফ সায়েন্স পড়তে চলেছি। লাইফ সায়েন্সের প্রথম চ্যাপ্টার জীবন ও তার বৈচিত্র্য। তো আমরা শুরু করার আগে জেনে নেই আমরা ক্লাস 9-এ কি লাইফ সায়েন্সে কি কি চ্যাপ্টার পড়ব। আমরা লাইফ সায়েন্সে মোট 5টা চ্যাপ্টার পড়ব। প্রথম চ্যাপ্টারটা হলো জীবন ও তার বৈচিত্র্য, সেকেন্ড হলো জীবন সংগঠনের স্তর এবং থার্ড জৈবনিক প্রক্রিয়া, ফোর্থ হলো জীববিদ্যা ও মানব কল্যাণ, এবং আমরা আর একটা যে লাস্ট চ্যাপ্টার পড়ব পরিবেশ ও তার সম্পদ। তো স্টুডেন্ট, আজ আমরা পড়ব জীবন ও তার বৈচিত্র্য। এই জীবন ও তার বৈচিত্র্যে আমরা মোট 3টা জিনিস পড়ব, 3টা টপিক পড়ব। প্রথম যে টপিক জীবনের প্রধান বৈশিষ্ট্য, এইটা পড়ব। নেক্সট পড়ব জীববিদ্যা, এবং তৃতীয় পড়ব জীবনের নানান বৈচিত্র্যের যে শ্রেণীবিন্যাস মানে ট্যাক্সোনমি। তো স্টুডেন্ট, আজ আমরা পড়ব কি জীবনের প্রধান বৈশিষ্ট্য, যে জীবনের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি হতে পারে। তো স্টুডেন্ট, তার আগে জেনে নিই যে এই পৃথিবীতে তো শুধুমাত্র জীবেরাই নেই। এই পৃথিবী কি বৈচিত্র্যময় পৃথিবী। এখানে জীবের পাশাপাশি বিভিন্ন জড়বস্তু রয়েছে, বিভিন্ন অজৈব জৈব উপাদান রয়েছে। তাই তো স্টুডেন্ট, তাহলে এখন আমরা জেনে নিই যে জীব বা জড় বলতে আমরা কি বুঝবো। এইটা আগে আমরা জেনে নিই যে জীব বা জড়বস্তু বলতে আমরা কি বুঝবো। তোমরা তো সবাই জানো স্টুডেন্ট। তাহলে দেখো দেখি, ধরো একটা পরীক্ষা করা যাক ছোট্ট করে। তোমরা একটা প্লেটে কেন্ন নাও। কেন্ন তো সবাই জানো। হ্যাঁ, একটু ভয় পাবে, কিন্তু দেখো কেন্নটাকে কিছুক্ষণ রাখার পরে যদি দেখবে ও কিন্তু আবার ওই প্লেট থেকে চলে যাচ্ছে অন্যত্র, তাই তো। কিন্তু তোমরা আবার দেখো একটা যদি কাঠের টুকরো কিংবা একটা পেন্সিল নাও, ও কিন্তু ঘন্টার পর ঘন্টা ওই জায়গাতেই স্থির থাকবে। তো স্টুডেন্ট, এখান থেকে আমরা কি বুঝলাম বলো? এখান থেকে আমরা যেটা বুঝলাম যে জীবন হলো কতগুলি বৈশিষ্ট্যের সমন্বয়। মানে কি, যাদের মধ্যে জীবনের লক্ষণ আছে তাদের জীব বলবো। এখানে জীব বলবো মানে ধরো, কারণ কি জীবেরা কি হচ্ছে উত্তেজনায় সাড়া দিচ্ছে, কিন্তু জড় বস্তু তাদের কোনো লক্ষণ নেই, তারা উত্তেজনায় সাড়া দিচ্ছে না। তাই তো স্টুডেন্ট, তাহলে এবার চলে আসি যে জীবন কাকে বলবো বা জীবনের ডেফিনেশন কি। দেখো, জীবনের ডেফিনেশন যদি আমরা দেখি, জীবন কাকে বলবো, এমনি স্বাভাবিকভাবেই যদি আমরা বলি যে যেসব বা প্রোটোপ্লাজমে সুনির্দিষ্ট ধর্ম, যেমন কি কি এই ধর্মগুলো কি কি হবে স্টুডেন্ট? এই ধর্মগুলো হলো বিপাক, বৃদ্ধি, প্রজনন, চলন, গমন, রেচন, এই পুষ্টি, শোষণের প্রভৃতির যে বহিঃপ্রকাশ যে জৈব বস্তুর মধ্যে ঘটবে, এবং পরিবেশের সঙ্গে ওই বস্তুর আন্তঃক্রিয়ায় অংশ নেয়, তাকে বলবো আমরা কি জীবন। তাহলে জীবন আমরা কাকে বলবো স্টুডেন্ট? জীবন বলবো যে, যদি আমরা ডেফিনেশন বলি, প্রোটোপ্লাজমে সুনির্দিষ্ট ধর্ম। এই ধর্মগুলো কি কি স্টুডেন্ট? এই ধর্মগুলোর মধ্যে কি কি পড়ছে? আমাদের জীবেদের মধ্যে বৈশিষ্ট্যগুলো কি কি আসছে? আমাদের আসছে বিপাক, আসছে বৃদ্ধি, আসছে প্রজনন, আসছে তাই তো, রেচন আসছে। তো এইগুলো যখন পরিলক্ষিত হবে বা বহিঃপ্রকাশ হবে এবং পরিবেশের সঙ্গে যখন ওই বস্তুর একটা আন্তঃক্রিয়ায় অংশ নেবে, তখন তাকে আমরা কি বলবো? জীবন হলো। এবার আসি জীবনের প্রধান প্রধান বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো আমরা কি কি দেখতে পাবো? প্রধান প্রধান বৈশিষ্ট্য আমরা কি কি দেখতে পাবো? তাহলে প্রথমে কি বললাম, জীবনের প্রধান প্রধান বৈশিষ্ট্য আমরা কি কি দেখতে পাবো। প্রথম যেটা দেখবো জীবনের প্রধান প্রধান বৈশিষ্ট্য, যে জীবনে 1 নম্বর কি স্টুডেন্ট? নির্দিষ্ট আকার ও আকৃতি।
আকৃতি। মানে কি? নির্দিষ্ট আকার ও আকৃতি। তাহলে এখান থেকে আমরা কি বুঝবো স্টুডেন্ট, যে প্রতিটি জীবের একটি নির্দিষ্ট আকার ও আকৃতি রয়েছে। জীবের যদি আমরা প্রধান বৈশিষ্ট্য, আমরা তো জীবনে ডেফিনেশন পেয়ে গেলাম। এবার যদি আমরা জীবের যদি প্রধান বৈশিষ্ট্য দেখি, তাদের মধ্যে কি দেখতে পাবো? প্রথম যেটা পড়বো যে নির্দিষ্ট আকার ও আকৃতি। বিভিন্ন প্রত্যেকটা, এবার জীবেদের নির্দিষ্ট, প্রত্যেকটি জীবের একটি আলাদা করে নির্দিষ্ট আকারও রয়েছে এবং তাদের আকৃতিও রয়েছে। সেকেন্ড যে বৈশিষ্ট্যটা দেখতে পাবো, সেকেন্ডটা হলো বিভিন্ন অঙ্গের সংগঠন। তো স্টুডেন্ট, এই যে বিভিন্ন অঙ্গের সংগঠন, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো স্টুডেন্ট, একটা জীবের বিভিন্ন অঙ্গ তো রয়েছে, তাই না স্টুডেন্ট? একটা জীব তো একটা অঙ্গ দিয়ে তৈরি না, বিভিন্ন অঙ্গ রয়েছে এবং এরা কি প্রত্যেকের, এদের কি আলাদা কার্য করে, আলাদা কাজ করে। তো এই যে সেটাই বলতে চাইছি যে বিভিন্ন অঙ্গের সংগঠন, যে প্রতিটি জীবের দেহে সুনির্দিষ্ট কতগুলি অঙ্গ রয়েছে এবং তারা প্রত্যেকে আলাদা করে কার্য সম্পন্ন করে এবং তাদের মধ্যে সমন্বয় সাধন করে। এই যে সমন্বয় সাধন বা সমন্বয়কে বলবো কি হলো? সংগঠন। নেক্সট যেটা বলবো, কোষীয় সংগঠন। কোষীয় সংগঠন। তো স্টুডেন্ট, এখান থেকে কোষীয় সংগঠন, এখান থেকে কি প্রত্যেকটা জীব, আমরা যদি দেখি প্রত্যেকটা জীব ক্ষুদ্র কোষ নিয়ে, একক কোষ নিয়ে একটা কিন্তু জীব তৈরি হয়েছে। ক্ষুদ্র একক কোষগুলো একত্রিত হয়ে একটা, প্রতিটি উদ্ভিদের দেহ একটা কোষ, ক্ষুদ্র কোষ নিয়েই তৈরি হয়েছে, যে কোষগুলিকে আমরা কোথায় দেখতে পাবো? অণুবীক্ষণ যন্ত্রে। নেক্সট যেটা জানবো, নেক্সট যে বৈশিষ্ট্য, বৃদ্ধি ও মেরামত। এটা কি? তো স্টুডেন্ট, বৃদ্ধি, জীবের বৃদ্ধি রয়েছে, সেটাই বলেছে নির্দিষ্ট বৃদ্ধি রয়েছে। এবং ধরো স্টুডেন্ট, এই যে মেরামতটা কি স্টুডেন্ট? টিকটিকি, সবাই দেখেছো তো, বাড়িতেই আছে টিকটিকি। তো এই টিকটিকির তোমরা নোটিশ করবে স্টুডেন্ট, টিকটিকি যদি লেজ কেটে যায় না, দেখবে কিছুদিন পরে ওই টিকটিকির কিন্তু আবার ওই নতুন একটা লেজ তৈরি হয়। তাহলে কি? সেটাই হচ্ছে মেরামত। নেক্সট হচ্ছে চলন, দেখো আমরা, ও গমন। চলন এবং গমন, এই দুটো দিক দেখতে পাবো। এই দুটো কি স্টুডেন্ট? চলন ও গমন। কি চলন কি বলো তো স্টুডেন্ট? দেখবে যখন এক জায়গাতে স্থির থেকে, যখন জীবেরা, বিশেষ করে উদ্ভিদেরা, তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে যখন কার্য সম্পন্ন করে, তাকে বলবো চলন। আর গমন কি? গমন হচ্ছে আমরা কি করব, এক জায়গাতে স্থির থেকে, কিংবা এই যে আমি তোমাদের সঙ্গে যে ক্লাস নিচ্ছি, আমি কি এক জায়গাতে, আমি যে হাঁটছি ঘুরছি, এটাই হচ্ছে আমি গমন। বোঝা গেছে? তো নেক্সট আর কি বৈশিষ্ট্য দেখতে পাবো? পুষ্টি। এদিকে লিখি পুষ্টি। নেক্সট দেখতে পাবো আমরা শ্বসন। তাহলে জীবনের প্রধান বৈশিষ্ট্যে বা জীবন কাকে বলে? তো স্টুডেন্ট, আমরা আমাদের আজকের ফার্স্ট চ্যাপ্টার কি পড়লাম বলো তো? ফার্স্ট চ্যাপ্টারে আমাদের নাম কি? জীবন ও তার বৈচিত্র্য। এই চ্যাপ্টারের শুরুতেই দেখবে জীবনের প্রধান বৈশিষ্ট্য, বই খুললেই তোমরা দেখতে পাবে। তো স্টুডেন্ট, এখানে আমরা কি পড়লাম আজকে? যে জীবন কাকে বলবো? প্রোটোপ্লাজমে আমরা কি বললাম? ডেফিনেশনে কি বললাম? যে প্রোটোপ্লাজমের সুনির্দিষ্ট ধর্মগুলো কিন্তু দেখো স্টুডেন্ট, আমি যে আলোচনা করেছিলাম এইগুলোই কিন্তু আছে।
প্রোটোপ্লাজমের সুনির্দিষ্ট ধর্ম। সেই ধর্মগুলো কি কি? বিপাক, বৃদ্ধি, প্রজনন, রেচন, শ্বসন। এইসবের যখন বহিঃ প্রকাশ হবে তখন তাকে আমরা কি বলবো? জীবন বলবো। তাহলে স্টুডেন্ট, একটা জীবের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো আমরা কি কি দেখতে পেলাম? একটা জীবের প্রধান প্রধান বৈশিষ্ট্যের মধ্যে আমরা আছে দেখো, নির্দিষ্ট আকার ও আকৃতি, বিভিন্ন অঙ্গের সংগঠন, কোষীয় সংগঠন, বৃদ্ধি ও মেরামত, চলন ও গমন, পুষ্টি, শ্বসন, আর একটা কি দেখবো স্টুডেন্ট? রেচন। এইগুলো হলো একটা জীবের প্রধান প্রধান বৈশিষ্ট্য। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? তো এবার আচ্ছা, আর কি দেখবো স্টুডেন্ট? রেচন দেখবো, আর দেখবো লাইফ সাইকেল বা জীবন চক্র। জীবন চক্র। তো স্টুডেন্ট, জীবন চক্রটা বা লাইফ সাইকেলটা কি? দেখবে আমরা মানুষেরা, তাই তো, আমরা যখন জন্মালাম, হ্যাঁ, আমাদের কি কি হচ্ছে দেখো। জন্ম হলো, শৈশব হলো, দেন কি হলো? বাল্যকাল হলো, দেন হলো কৈশোর, কৈশোরে গেলাম, যৌবন, পৌরত্ব এবং বার্ধক্য, তারপরে মৃত্যু। তাহলে আমরা, আচ্ছা স্টুডেন্ট, আমি এটা মুছে দিই, 1 মিনিট। এটা হয়েছে? আচ্ছা, একটু দেখে নাও, তারপরে আমি জীবন চক্র হিসেবে আলোচনা করছি। আচ্ছা 1 মিনিট, আমি ওপরের গুলো মুছে দিচ্ছি। যে জীবন চক্র, জীবন চক্র বা লাইফ সাইকেল। যে লাইফ সাইকেল বা জীবন চক্রটা কি? জীবন চক্র বা লাইফ সাইকেলটা কি? এই যে প্রতিটি জীবের জন্ম থেকে বেড়ে ওঠা এবং তারপরে যে মৃত্যু, এই যে একটা সাইকেল চলে, যে কেউ যখন একটা উদ্ভিদ, যখন আমরা এখন তো চারা গাছ, ফুলের সিজন, দেখবে আমরা গাছটা না লাগালাম, ফুলের গাছ, তাই না? গাছটাকে জল দিয়ে, তাদেরকে সার দিয়ে, জৈব সার দিয়ে আমরা তাদেরকে বড় করলাম এবং তারা একটা ছোট্ট চারা গাছ থেকে তারা কি করলো? বড় হলো। এবং তারপরে কি হচ্ছে স্টুডেন্ট? তারপরে ফুল হলো এবং একটা সময় দেখবো কয়েক মাস পরে ওই চারা গাছটা কি হলো স্টুডেন্ট? মারা যাচ্ছে। তাহলে ওই যে একটা চারা গাছ যখন সে বড় হয়ে আমাদেরকে ফুল দিচ্ছে এবং তারপরে দেখবে কিছুদিন পরে সে মারা যাচ্ছে। তাহলে এই যে লাইফ সাইকেলটা আমরা দেখলাম একটা উদ্ভিদের, এটাই হচ্ছে জীবন চক্র। বোঝা গেছে? মানে এখান থেকে কি বোঝাতে চাইছে? একটা জীবের, সে যদি জন্মগ্রহণ করে তাহলে তার মৃত্যু অনিবার্য। এখানে আমরা তাহলে মানুষের ক্ষেত্রে কেমন লাইফ সাইকেল দেখবো ক্লাস? মানুষের ক্ষেত্রে লাইফ সাইকেল কি করে দেখবো? আমি মানুষের ক্ষেত্রে বলছি, জন্ম থেকে কি আসবে ক্লাস? জন্ম থেকে আসবে শৈশব, নেক্সট আসবে শৈশব, আমরা বেড়ে উঠলাম, শৈশব থেকে আমরা বাল্যকাল, মানে স্কুলে যাই এই সময়টাতে, বাল্যকাল, দেন আমরা কৈশোর, কৈশোর থেকে আমরা কি দেখবো? কৈশোর থেকে আমরা দেখবো যৌবন, পৌরত্ব, তারপরে দেখবো বার্ধক্য, তারপরে একদম লাস্টে মৃত্যু, তাই তো? তাহলে আমরা মানুষের ক্ষেত্রে আমরা কি কি দেখলাম লাইফ সাইকেলে? জন্ম হলো, জন্ম থেকে তারপরে বাচ্চাটা বেড়ে উঠলো, সে শৈশবে গেল, বাল্যকাল হলো, কৈশোরে এলো, যৌবনকাল গেল, যৌবনকাল মানে
যৌবনকাল গেল, দেন সেখান থেকে পৌরত্বে গেল, মানে আমরা যাকে পুরুষ বলি, মহিলা বলি, পৌরত্বে গেল, দেন বার্ধক্য মানে বয়স্ক হলো, এবং বার্ধক্যর পরে তারপরে মৃত্যু। এটাই হচ্ছে লাইফ সাইকেল অফ হিউম্যান বডি। মানে আমাদের যে সাইকেলটা, একটা মানুষ সে তো চিরকাল অমর থাকে না, বেঁচে থাকে না, তার তো মৃত্যু হয়। সেই যে মৃত্যু, সেই যে সাইকেলটা এই কয়েকটি ধাপে চলতে থাকে। বোঝা গেছে ক্লাস? এটাই হচ্ছে জীবন চক্র বা লাইফ সাইকেল। উদ্ভিদের ক্ষেত্রেও সেম আমরা দেখবো, তাই না ক্লাস? একটা চারা গাছ আমি লাগালাম, তাকে জল দিলাম, সার দিলাম, সে বেড়ে উঠলো, একটা সময় কি সে দুটো বৃদ্ধি পেল, এবং তারপরে একটা সময় কি মরে যায়, তাই না? ফুল গাছের ক্ষেত্রে এটাই হচ্ছে তাহলে একটা জীবেদের। আর যদি আমরা প্রধান প্রধান বৈশিষ্ট্য আমরা দেখলাম, তো ক্লাস আজকের এতটুকুনি থাক। নেক্সট দিন আমরা আলোচনা করব পৃথিবীতে জীবনের প্রাণের সৃষ্টি কিভাবে হয়েছিল পৃথিবীতে। তো আমাদের আগেকার মানে পৃথিবীটা তো আমরা আগেই শুনেছি যে পৃথিবী ভীষণ ভীষণ গরম ছিল, তাই না ক্লাস? তো হঠাৎ করে তো প্রাণের সৃষ্টি বা প্রাণের উদ্ভব হয়নি। তো তার কিভাবে প্রাণের সৃষ্টি হয়েছিল পৃথিবীতে, বা আগের অবস্থাতে পৃথিবী কেমন ছিল, তো সেইটা আমরা নেক্সট দিন আলোচনা করব। তো স্টুডেন্ট আজকে এতটাই থাকলো। তোমরা এটা একটু ভালো করে দেখে আসবে। কি দেখবে তোমরা? দেখবে কি জীব ও জড়ের মধ্যে পার্থক্য কি, জীবন কাকে বলবো, জীবনের ডেফিনেশন কি, এবং জীবের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি, এইটুকু দেখে আসবে। থ্যাংক ইউ ক্লাস। নেক্সট দিন আবার আসবে।